চার চাকা গাড়ির ধাক্কায় আহত হনুমান। পরে হনুমানের দল আসায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আহত হনুমানকে উদ্ধার করতে চিকিৎসা করানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত হন বন দফতর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ওই এলাকায় উপস্থিত হয় একদল হনুমান। তারা রাজ্য সড়ক পার হওয়ার সময় হঠাৎই একটি চার চাকা গাড়ি হনুমানকে ধাক্কা মেরে পালায়। ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে গেলে আহত হনুমানটি সেখানেই থেকে যায়। তার কোমর ভেঙে যায় বলে দাবি স্থানীয়দের। এরপরে হনুমানটিকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যায়। তার ক্ষতস্থান থেকে রক্ত বেরোতে থাকে। ঘটনায় স্থানীয়দের নজরে এলে তারা কিছু ব্যবস্থা নেওয়ার আগেই সেখানে হাজির হয় দলে দলে অসংখ্য হনুমান এবং হনুমানের সংখ্যা এতটাই বেড়ে যায় যে তার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাজ্য সড়ক দিয়ে যান চলাচল। পরে স্থানীয়রা খবর দেন বন দপ্তর ও থানায়। খবর পেয়ে সেখানে আসেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ওই 9টা নাগাদ ওই এটা ঘটনা ঘটেছে। যখন আমরা দেখেছি এসেছি তখন দেখতে একটা পিকআপ ভ্যানের সামনে পড়ে গেছিলো। ওই ক্যামেরাটা করে মানে আপনার ওই কোমরটা করেছিল, কোমরটা আপনার ভেঙে গেছিলো, দিয়ে জলেছে। এবার আমাদের এখানে সব জল দিয়েছিলাম, দিয়ে এবার আমরা তো বন দপ্তরের নাম্বার যাই না, কোথা থেকে তাকে ফোন করছে আর করতে হয়েছিল। দেওয়ার পর এবার দিদিকে খবর দেওয়া হয়েছিল। দিদি তখন মানে খবর দিতে ও তাড়াতাড়ি ছুটে এসেছিলো। তখন এবার আমরা দিদিকে এসে দেখলাম, তো দিদি তখন বললো যে আমি খবর দিয়েছি। তখন এসে সেই থেকে দিদি নিজে দাঁড়িয়ে আছে। কিসে ধাক্কা মেরেছিল? ওই একটা পিকআপ ভ্যান এসে, পিকআপ ভ্যানে ধরেছে, কিন্তু পিকআপ ভ্যানটাকে আমরা ধরতে পারি না। এই জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ, জায়গাটা হাজিপুর হাটতলা। আপনার নাম? তুহিন বেতাল। ঘটনার সূত্রপাত হয়েছিল সকাল 9টা নাগাদ, যখন একটি পিকআপ ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হনুমানকে ধাক্কা মেরে দেয়। ঘটনাস্থলে ধাক্কা খেয়ে হনুমানটি রাস্তার ধারেই পড়ে থাকে এবং কিছুক্ষণ বাদে সে নিজে থেকেই আস্তে আস্তে সরে চলে আসে রাস্তার পাশে। সেখানে একটি সাইকেল ধরে বসে থাকে। স্থানীয় মানুষদের অনুমান যে গাড়ির ধাক্কায় হনুমানের কোমর ভেঙে গিয়েছিল। সেই সময় হনুমানের সঙ্গে বাকি যে হনুমানগুলো ছিল সেগুলো পালিয়ে গেলেও পরবর্তীতে সেখানে একসঙ্গে অসংখ্য হনুমান এসে পৌঁছায় এবং হনুমানরা তারা যা লাফালাফি শুরু করে তাতে বন্ধ হয়ে যায় রাস্তা দিয়ে যান চলাচল। বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপরে সেখানে একদল হনুমান থাকলেও তারা কিছুটা শান্ত হয়। স্থানীয়দের দাবি, আহত হনুমানকে নিয়ে যাওয়ার জন্যই অতগুলি হনুমান এসে উপস্থিত হয়েছিলেন সেখানে। তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি দাবি করেন যে গাড়ি হনুমানটিকে ধাক্কা মেরে গিয়েছিল, তার উচিত ছিল মানবিক হয়ে হনুমানটির চিকিৎসা করানো। কি বলছেন তিনি শুনুন। আর এইখানটা হচ্ছে লোকেশনটা হচ্ছে হাজিপুর হাটতলা। হনুমানের একটা দল পারাপার হচ্ছিল, সেই মুহূর্তে একটা হনুমানের আহত হয়েছে, একটা গাড়িতে ধাক্কা মেরেছে। গাড়িটা কিন্তু পালিয়ে যায়। এটা কিন্তু ঠিক নয়। গাড়ির মানুষ যদি একটু দাঁড়িয়ে থেকে চিকিৎসার ব্যবস্থা করতে, এটা মনে হয় মানবিকতাটা ভালো হতো। তো প্রচুর ব্লিডিং হচ্ছে এবং খুবভাবে আহত হয়েছে। এবং ওনাদের যে আরও আছে, যে গাছে দেখতে পাচ্ছেন আসে, ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতটাই ওর কোমরটা ভেঙে গেছে, ও যেতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল। তো আমরা বন দপ্তর গোঘাট ওসিকে ফোন করেছিলাম, গোঘাট ডিডিও স্যারকে ফোন করেছিলাম। ওনাদের সার্বিক সকলের তৎপরতায় ওনাকে রেস্কিউ করে গেছে। ওনার পরবর্তী মানে একটু চিকিৎসার প্রয়োজন, ওনারা নিয়ে গেছেন, রিকভারি করে নিয়ে গেলেন। ওনার ডাক্তার দেখানোর জন্য পরিষেবা। কি গাড়িতে ধাক্কা মেরেছে জানেন? ওটা অনেকে বলছে, কেউ বলছে বুলেরোতে, এরকম বুলেরো টাইপের গাড়িতেই নিয়ে গেছে। তবে যারা করেছে তারা যদি একটু দাঁড়িয়ে থেকে আজকে মানুষ হলে তো অনেক মানুষ জমায়েতে অনেক কিছু সরকারি কিছু ব্যবস্থা নিত। কটা নাগাদ হয়েছে এটা হয়েছে? আমি খবর পেয়ে ছুটে আসছি। আমি যখন এসেছি তখন 10:30 এরকম বন দপ্তর নিয়ে গেল। বন দপ্তর এসে ওনারা বললেন যে আমাদের যেতে যতক্ষণ সময় দিবে, এইটুকু সময়টা দিতে হবে। তার কোনো খুব কষ্ট পাচ্ছিল, ও একটু চিকিৎসা করবে। হনুমানের একে অপরের প্রতি যে পারস্পরিক মেলবন্ধন, তা থেকেই হয়তো শয়ে শয়ে হনুমান এসে উপস্থিত হয়েছিল আহত হনুমানের কাছে। পরবর্তীতে বন দপ্তর যখন নিয়ে যায় সেই হনুমানকে খাঁচাবন্দি করে সেই জায়গা থেকে রাস্তা থেকে ফাঁকা করে হনুমানের দল। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।